ওয়েলকাম এভরিওয়ান। লাস্ট দুইটা লেকচারে আমরা স্ট্যাক এবং কিউ ডেটা স্ট্রাকচার সম্পর্কে শিখেছি। সো স্ট্যাক ডেটা স্ট্রাকচারে যেটা ছিল যে কোনো একটা এলিমেন্ট যেটা লাস্টে অ্যাড হবে সেটাই হচ্ছে সবার ফার্স্টে বের হবে আর কি। আর কিউতে ছিল হচ্ছে যেটা ফার্স্টে অ্যাড হবে ওইটাই সবার ফার্স্টে বের হবে। সো এই লেকচারে আমরা একটা নতুন ডেটা স্ট্রাকচার নিয়ে শিখবো। অ্যাকচুয়ালি এটা নতুন না, এটাকে বলা হচ্ছে আপনার ডেক, টি ই ইউ ইউ ই। আর এই ডেক হচ্ছে আপনার স্ট্যাক এবং কিউ এর একটা কম্বিনেশন বলতে পারেন। সো দ্যাট মিনস আমি যদি এটা কোডের মাধ্যমে দেখাই যে আমাদের এই ডেক ডেটা স্ট্রাকচার একই সাথে একটা ফাংশন থাকবে যেটা হচ্ছে আপনার লাস্টে কোনো জিনিস ইনসার্ট করবে। স্ট্যাকে যেমন হচ্ছে আপনার লাস্টের থেকে যে নতুন এলিমেন্টগুলো লাস্টে হচ্ছে অ্যাড হইতো, আর লাস্টের থেকেই হচ্ছে রিমুভ হইতো। সো লাস্টে অ্যাড করার একটা ফাংশন থাকবে, আবার ফার্স্টে অ্যাড করারও একটা ফাংশন থাকবে। দ্যাট মিনস ডেক ডেটা স্ট্রাকচার আপনি চাইলে কোনো একটা অ্যারের বা কোনো একটা কন্টেইনারের লাস্টেও কোনো কিছু ইনসার্ট করতে পারবেন, ফার্স্টেও কোনো কিছু ইনসার্ট করতে পারবেন। আবার একই সাথে আপনি চাইলে এই ডেটা স্ট্রাকচারটার লাস্ট থেকেও এলিমেন্টটাকে রিমুভ করতে পারবেন। সো রিমুভ লাস্ট, দ্যাট মিনস এটা স্ট্যাকের মতো কাজ করবে যে লাস্টের থেকে এলিমেন্ট রিমুভ করা। আবার আপনি চাইলে ফার্স্টের থেকেও রিমুভ করতে পারবেন, সো রিমুভ ফার্স্ট। সো দ্যাট মিনস এটা কিউ এর মতো কাজ করতে পারবে। আর এছাড়া কিছু ইউটিলিটি ফাংশন যেগুলো ছিল, যে ইজ এমটি, এগুলো তো লাগবেই আমাদের। তারপরে হচ্ছে ভয়েড ইজ ফুল। তারপরে আমরা আরো কিছু ইউটিলিটি ফাংশন লিখতে পারি, যে ইন্টিজার পিক ফ্রন্ট, মানে হচ্ছে সবার প্রথম এলিমেন্টটা কি আছে আমি দেখতে চাচ্ছি, রিমুভ করবো না, জাস্ট দেখতে চাচ্ছি। আরেকটা দিতে পারি যে পিক লাস্ট, যে লাস্টের এলিমেন্টটা কি জাস্ট আমি একটু দেখবো। সো এরকম মোটামুটি এই হচ্ছে আমাদের এই ডেক, যে এই ডেটা স্ট্রাকচারটা, এটার ফাংশনালিটি। দ্যাট মিনস সিম্পল ভাষা হচ্ছে এটা একটা কিওয়ার্ড স্ট্যাকের একটা কম্বিনেশন। একটা এখানে আপনি ফার্স্টেও কিছু অ্যাড করতে পারবেন, ফার্স্টের দিকে, লাস্টের দিকেও অ্যাড করতে পারবেন, আবার চাইলে লাস্টের থেকেও রিমুভ করতে পারবেন, আবার চাইলে ফার্স্টের থেকেও রিমুভ করতে পারবেন। তো আমাদের এই ডেক ডেটা স্ট্রাকচারটার ইমপ্লিমেন্টেশন অনেকটা আমাদের স্ট্যাক ডেটা স্ট্রাকচারটার মতো হবে। সার্কুলার স্ট্যাক যেভাবে আমরা অ্যারে দিয়ে ক্রিয়েট করেছিলাম, কাইন্ড অফ ওরকমই হবে। সো আমরা একটা অ্যারে নিয়ে নিই। ধরেন এখানে আমাদের এলিমেন্ট আছে 1 2 3 4 5টা এলিমেন্ট আছে। সো আমাদের এন ইকুয়াল টু হচ্ছে 5, দ্যাট মিনস ক্যাপাসিটি হচ্ছে আমাদের 5টা। আর দ্যাট মিনস আমাদের ইন্ডেক্স হবে হচ্ছে 5 - 1, মানে 4 পর্যন্ত। 2 3 4। সো আমাদের যতগুলো এলিমেন্ট থাকে নর্মালি এক কম সংখ্যক ইন্ডেক্স থাকে, যেহেতু ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। আর স্ট্যাকে আমরা যে কাজটা করছিলাম, যে শুরুতে যখন আমাদের স্ট্যাকটা এমটি ছিল, সরি কিউটা যখন এমটি ছিল, তখন হচ্ছে আমাদের ফার্স্ট না, অ্যাকচুয়ালি এখানে আমরা হেড অ্যান্ড টেইল দিতে পারি। যে আমাদের হেড ইকুয়াল টু -1 ছিল, টেইল ইকুয়াল টু হচ্ছে -1 ছিল। সো দ্যাট মিনস আমাদের এই ডেটা স্ট্রাকচারটা যখন এমটি, তখন হচ্ছে এই দুইটা পয়েন্টারের ভ্যালু হচ্ছে একদম -1-এর দিকে ডিনোট করবে। সো এটা আমরা একটু লিখে ফেলি যে কখন আমাদের এই ডেকটা এমটি হবে। তার আগে হচ্ছে আমরা আমাদের ডেকের একটা ডেটা স্ট্রাকচার আগে বানাই, যে স্ট্রাক্ট ডেক, এবং এর মধ্যে আমরা রাখবো হচ্ছে ফার্স্ট অফ ডেটা রাখার জন্য হচ্ছে একটা অ্যারে, যেটাকে আমরা ডেকই বলবো। তারপর আমরা রাখবো হচ্ছে এই অ্যারেটার সাইজ বা ক্যাপাসিটি যেটা সেটা। আর হচ্ছে একটা রাখবো হচ্ছে হেড, আর একটা রাখবো হচ্ছে টেইল। সো এগেইন যারা হচ্ছে এই লাস্টের কিউ ডেটা স্ট্রাকচারের লেকচারটা দেখেননি, তারা ওইটা দেখে আসলে হচ্ছে আপনাদের আজকের এই ডেকটা বুঝতে আরো ইজি হবে। তো তাই যদি হয় তাহলে আমাদের ইজ এমটি, কোনো কোনো একটা ডেক এমটি কিনা সেটা আমরা সিম্পলি বুঝবো হচ্ছে, জাস্ট হচ্ছে আমরা চেক করব যে রিটার্ন ডেকের হেড এবং আমাদের ডেকের টেইল এইটা হচ্ছে 1 কিনা, সরি -1 কিনা। -1 মানেই হচ্ছে একমাত্র তখনই আমাদের হেড আর টেইল নেগেটিভ থাকবে যখন হচ্ছে আমাদের এটা হচ্ছে এমটি। আর এখানে আমাদের একটা এরর আসতেছে, কারণ আমরা রিটার্ন করতেছি বুলিয়ান, বাট রিটার্ন ভ্যালু দিছি ভয়েড। সো আমাদের এই রিটার্ন ভ্যালুটা হচ্ছে বুলিয়ান দিয়ে রিপ্লেস করে দিলাম, তাহলেই হচ্ছে আমাদের এমটি কিনা সেটার ফাংশনটা আমরা পেয়ে গেলাম। তো এখন আসি হচ্ছে অ্যাড লাস্ট এই ফাংশনটার দিকে।
সো এই ফাংশনটা এগেইন আমরা কিউ ডেটা স্ট্রাকচারে যেভাবে করছিলাম, কিউতে কি হয় যে একটার পর একটা মানে লাস্টে হচ্ছে এলিমেন্ট গুলো অ্যাড হতে থাকে, স্ট্যাকেও তাই লাস্টের দিকে এলিমেন্ট গুলো অ্যাড হতে থাকে। সো ফার্স্টে আমরা যেটা করি যে আগে চেক করি যে আমাদের এই কিউটা ফুল কিনা। ইফ ইজ ফুল, সো এটা অবশ্যই আমরা এখনো এটা ফাংশনটা ইমপ্লিমেন্ট করি নাই, সো এটাও বুলিয়ান হবে, বুল ইজ ফুল। এখানে আমাদের স্ট্রাকচারটা দিব স্ট্রাক্ট ডি। আমাদের যদি একটা স্ট্রাক্ট ডেক দিই, সো আমরা জাস্ট চেক করব একটা ডেক কখন ফুল হবে। এটা আমাদের কিউয়ে যেরকম করছিলাম সেরকমই। ফার্স্ট অফ অল একটা সিচুয়েশন আসতে পারে যখন হচ্ছে আমাদের এরকম একটা সিচুয়েশন আসতে পারে যে এলিমেন্ট গুলো এরকম লাইক 15, 7, 2, 9, 25 এরকম কিছু। আপনার হেড আছে হচ্ছে এখানে আর টেইল আছে হচ্ছে এখানে। সো দ্যাট মিনস আমাদের এই অ্যাড লাস্ট বা ইনসার্ট করতে করতে আমাদের সব ফিল আপ হয়ে গেছে। সো দ্যাট মিনস এটা হচ্ছে সেই সিচুয়েশন যখন আমাদের হেড ইকুয়াল টু দেখেন 0 আর টেইল ইকুয়াল টু হচ্ছে n-1, দ্যাট মিনস 4। সো দ্যাট মিনস আমরা আগে চেক করব যে এরকম সিচুয়েশন কি না, যে ইফ আমাদের ডেকের হেড যদি হয় 0 অ্যান্ড আমরা এটাকে আরেকটা ফার্স্ট ব্রেকেট দিয়ে আলাদা করে নিই, যেহেতু অনেকগুলা কমপ্লিকেটেড লজিক আমরা ইভালুয়েট করতেছি। আইদার এইটা ইকুয়াল টু 0 এবং যদি হচ্ছে আমাদের ডেকের যদি টেইলটা যদি হচ্ছে ইকুয়াল ডেকের ক্যাপাসিটি -1 হয়, তাহলে আমরা কি বলবো যে আমাদের রিটার্ন ট্রু, যে আমাদের এই ডেকটা হচ্ছে ফুল হয়ে গেছে। এলস ইফ, এইটা একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন হতে পারে, সেটা হচ্ছে এরকম যে সাপোজ আমরা এই কিউতে যেরকম দেখছিলাম যে এমন হতে পারে যে আমরা এখান থেকে রিমুভ করছি একটা এলিমেন্ট। সো হেড, ধরেন আমরা এখান থেকে দুইটা এলিমেন্ট রিমুভ করছি ফার্স্টের থেকে। সো বর্তমানে হেড আছে হচ্ছে এইখানে। তাহলে এখন যদি আমি নতুন আরেকটা এলিমেন্ট ইনসার্ট করতে চাই, অবশ্যই আমি করতে পারবো, কারণ এই দিকে তো খালি আছে। সো ওই যে র্যাপ করে আসে, টেইলটা হচ্ছে র্যাপ করবে এদিকে। সো যেটা হবে হচ্ছে যে পরের এলিমেন্টটা হচ্ছে আপনার আবার ধরেন এইখানে অ্যাড হবে একটা, সো তখন টেইল আসবে হচ্ছে এইখানে। আবার আরেকটা যদি অ্যাড করেন তখন আরেকটা এলিমেন্ট ধরেন 11 আসলো এইখানে, তখন হচ্ছে আপনার টেইল আসবে হচ্ছে এইখানে। সো দ্যাট মিনস এইরকম ক্ষেত্রেও কিন্তু আমাদের ডেকটা হচ্ছে ফুল হয়ে যাবে। তো এটার কন্ডিশনটা কি, টেইল +1 মানে টেইলের সাথে 1 যোগ করলেই আমরা হেড পেয়ে যাচ্ছি। দ্যাট মিনস টেইল আর হেডের মাঝখানে কোনো জায়গা ফাঁকা নাই। সো দ্যাট মিনস পুরা ডেকটাই আমাদের ফিল আপ হয়ে গেছে। সো এটা হচ্ছে আরেকটা সিচুয়েশন যখন আমাদের ডেক ফিল আপ হতে পারে। সরি, এটা রিটার্ন ফুল না, এটা রিটার্ন ট্রু হবে। আর এখানে আরেকটা কন্ডিশন হবে হচ্ছে ইফ আমাদের ডেকের টেইল +1, এটা টেইলের সাথে 1 যোগ করলেই যদি আমরা ডেকের হেডটা পাই, তার মানে হচ্ছে আমাদের ডেক ফুল, রিটার্ন ট্রু। আর যদি এই দুইটার একটাও না হয়, তার মানে আমাদের ডেকটা এখনো ফুল হয় নাই। সো তখন আমরা রিটার্ন করে দিব হচ্ছে ফলস। তো ইজ এমটি ইজ ফুল নিয়ে আমি খুব বেশি কথা বললাম না, কারণ এর ডিটেইল এক্সপ্লেনেশন আমাদের আগের লেকচার কিউ ডেটা স্ট্রাকচারে ডিটেইল ভাবে দেওয়া আছে। তো যাই হোক, আমরা তাহলে এগুলো একটু মুছে ফেলি, কারণ আমরা এখন অ্যাকচুয়ালি এই অ্যাড লাস্ট অ্যাড ফার্স্ট এই অপারেশনগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখব। তো প্রথমে আমরা দেখি যে অ্যাড লাস্ট মানে হচ্ছে যে এলিমেন্ট গুলো অ্যাড করব একটার পর একটা লাস্টের দিকে অ্যাড হবে খালি। যেমন ফার্স্টে যদি আমি এখানে 13 অ্যাড করি, তো অ্যাড লাস্ট মানে হচ্ছে 13-র পরে। এই প্রথমটা অ্যাড হয়েছিল তো 0 নাম্বার পজিশনে, পরে মানে হচ্ছে 1 নাম্বার পজিশন, তারপরে মানে হচ্ছে 2 নাম্বার পজিশন, এরকম করে আর কি। আর অ্যাড ফার্স্ট মানে হচ্ছে ধরেন আমি তখন হচ্ছে ফার্স্টের দিক থেকে অ্যাড হবে, যেমন ফার্স্টের দিকে আছে হচ্ছে 13, সো 13-র আগে অ্যাড হবে। সো এটা কিভাবে অ্যাড হবে আমরা পরে দেখবো, জাস্ট আপাতত অ্যাড লাস্ট যেটা, এটা আমরা আগে এনশিওর করে নিই যে এইটুকু আমরা পারি। এবং এটা অনেকটা আমাদের ওই কিউতে এন কিউ করার মতোই হবে। সো আমরা প্রথমে যেটা চেক করব এই কোডের মধ্যে, যে যখন আমরা কোনো এলিমেন্ট অ্যাড করব, প্রথমে আমরা চেক করে নিব যে আমাদের এটা ফুল কিনা। সো দ্যাট মিনস আমাদের এখানে প্যারামিটার হবে হচ্ছে অবশ্যই একটা ডেক তো দিতেই হবে যেখানে আমরা অ্যাড করব, আর হচ্ছে একটা আইটেম বা এলিমেন্ট কিছু একটা দিতে হবে যেটা আমরা অ্যাড করব। সো প্রথমে আমরা চেক করবো আমাদের ডেকটা ফুল কিনা। যদি আমাদের ডেকটা ফুল হয়, তাহলে আমরা সিম্পলি হচ্ছে সি আউট করবো। বাট সি আউট করার জন্য আমাদের একটু লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে, যে ইনক্লুড আইও স্ট্রিম। আর এখানে আমরা ইউজিং নেম স্পেস, স্ট্যান্ডার্ড নেম স্পেসটা দিয়ে নিচ্ছি যাতে শর্টকাট হয় আর কি। সো আমরা জাস্ট সি আউট করব যে ডেক ওভারফ্লো, কারণ ফুল হয়ে গেছে, এখন আর অ্যাড করতে পারবো না আমরা কিছু। এবং এই মেসেজটা দিয়ে আমরা এই
অ্যাড লাস্ট ফাংশন থেকে বের হয়ে যাব, যেহেতু ফুল হয়ে গেছে আমাদের অ্যাড করার কিছু নেই। তারপর আমরা চেক করব যে এমটি কিনা, আমাদের এই ডেকটা বর্তমানে এমটি কিনা। কারণ কি, যদি এমটি হয় তাহলে হচ্ছে আমাদের এই হেডটাকে হচ্ছে 0 বানায় নিব আমরা। তো আমরা এখানে বলতে পারি যদি আমাদের ডেকটা এমটি থাকে, প্রথমে আমরা হচ্ছে ডেকের হেডটাকে জাস্ট 0 বানায় নিব, না হলে ওইটা ওই -1ই থেকে যাবে আর কি। তারপরে 0 বানানোর পর আমরা কি করব, যে টেইলের মানটা 1 বাড়াবো। সো ডেক ডি টেইল ইকুয়াল হবে হচ্ছে ডি টেইল +1। এবং কিউতে আমরা যেটা দেখছি যে শুধু +1 দিলেই হবে না, এটাকে আমরা মডিউলো করব হচ্ছে ডেকের যেই ক্যাপাসিটিটা ছিল সেটা দিয়ে। সো এগেন আমি বারবার বলতেছি যে এই ডেকের লেকচারটা বুঝতে হলে অবশ্যই আপনাদের কিউটা শিখে আসতে হবে। তো এটা করলে আমাদের লাভটা কি হয় সেটা আমরা দেখি। আচ্ছা, তার আগে আমরা এই কোডটা কমপ্লিট করে নিই। এখন জাস্ট হচ্ছে আমরা ডেকের যে ডেকটা আছে এইটার টেইল পজিশনটা বা টেইল পজিশনে আমরা আমাদের এই নতুন আইটেমটা বসাই দিব। তো এই হচ্ছে আমাদের অ্যাড লাস্ট ফাংশন। এখন আমরা সিমুলেশন দেখি যে আসলে এটা কিভাবে কাজ করতেছে তাইলে। তো এখন যদি আমি একটা ফাংশন কল করি যে অ্যাড লাস্ট, তো আমাদের এই ডেকের মধ্যে যদি ধরেন আমি 3 ইনপুট দিতে চাই, তাহলে প্রথমে কি হবে দেখেন, এই পার্ট টু কল হবে যে ফুল কিনা। আমাদের ডেক কিন্তু এখনো ফুল না। আবার দেখেন ফুল হওয়ার কন্ডিশন কি, আইদার হেড এখানে থাকবে আর টেইল থাকবে এখানে, তার মানে পুরোটাই শেষ, ফিল আপ হয়ে গেছে। অথবা টেইলের সাথে এক যোগ করলেই হেড পাবো, এরকম। সো কোনোটার একটাও না। সো আমাদের এটা ফুল না, বাট এটা কিন্তু এমটি। কারণ হচ্ছে এমটি হওয়ার শর্ত কি, হেড টেইল দুটাই হচ্ছে -1। সো এমটি থাকলে আমরা কি করব, শুরুতে হেডটাকে আগে 0-তে উঠায় নিব। এটা জাস্ট ওয়ান টাইম একবার করব, তখনই করব যখন যদি শুধুমাত্র আমাদের ডেকটা এমটি থাকে। তো আমাদের হেডটাকে আগে এই 0-তে আগে একটু উঠায় নিব। এই কাজটা শুধু এমটি থাকলেই করব, আদারওয়াইজ আমরা করব না। তারপর আমরা কি করব, টেইলের মান হচ্ছে 1 বাড়ায় সেটাকে হচ্ছে ক্যাপাসিটি দিয়ে মডুলো করব। সো টেইলের মান -1, এটার মান 1 বাড়াইলে হবে হচ্ছে 0। 0 মডুলো 5 মানে হচ্ছে 0ই। সো টেইলের মান আপনার এই 0-তেই আসবে আর কি। তারপর আমরা এই ডেকের টেইল পজিশনটাতে আমাদের আইটেমটাকে বসায় দিব। সো ডেকের টেইল আছে 0-তে, সো এই 0-তে হচ্ছে আমি 3 বসাই দিলাম, ডান। তো এইভাবে যদি আমি কল করতে থাকি অ্যাড লাস্ট, ধরেন এখানে দিলাম হচ্ছে এই ডেকের মধ্যে আমি অ্যাড করব হচ্ছে 5। তো এগেইন দেখেন এটা চেক করবে ফুল কিনা, ফুল তো না। তারপরে হচ্ছে এমটি কিনা, এখন দেখবেন এমটিও না, তাহলে হেডকে আর উঠানোর দরকার নেই, হেড এখানেই থাকবে। তারপর আমরা সিম্পলি কি করব, টেইলের মান 1 বাড়াবো। টেইলের মান যদি 1 বাড়াই তাহলে 0+1 হবে হচ্ছে 1, আর 1-কে 5 দিয়ে যদি মডুলো করেন তাহলে আপনার 1ই হবে। সো টেইল আপনার এখানেই আসবে। তারপরে সিম্পলি আমরা এই লাইনে ডেকের টেইল পজিশনটাতে আইটেমটাকে বসাই দিব, যেটা আমরা ইনসার্ট করতে চাচ্ছি। সো দ্যাট মিনস 5 বসবে হচ্ছে এখানে। সো আপনারা বুঝতেই পারতেছেন যে এটা হচ্ছে আপনার পুরাপুরি হচ্ছে আমরা কিউতে যেভাবে এন কিউ করতেছিলাম সেটা। সো এখানে যদি কন্টিনিউয়াস আপনি আরো অ্যাড করতে থাকেন, লাইক 7, 9, 10, এগুলো যদি অ্যাড করতে থাকেন, তো আপনার টেইলটাও আপনার এখানে চলে আসবে। আর এখন যদি আবার এক্সট্রা কিছু অ্যাড করতে যান, দেখবেন আপনার যে এই কন্ডিশনটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, কারণ আমাদের ডেক কিন্তু এখন ফুল। কারণ হেড আছে হচ্ছে 0-তে, টেইল আছে হচ্ছে ক্যাপাসিটি -1, দ্যাট মিনস 4-এ, লাস্ট পর্যায়ে চলে গেছে। সো আমাদের ডেকটা ফুল। এখন কিছু ইনসার্ট করতে গেলে আমাদের এই ডেক ওভারফ্লোর যে মেসেজটা সেটা এসে এই ফাংশন থেকে বের হয়ে যাবে। আচ্ছা, সো এখন আমরা চলেন রিমুভ ফার্স্ট এই ফাংশনটা হচ্ছে ইমপ্লিমেন্ট করে নিই। এগেন এটা কিউ এর মতো, কিউ এর ডিকিউ অপারেশন যেরকম, যে আমরা ফার্স্টের দিক থেকে রিমুভ করতাম বা হেডের থেকে রিমুভ করতাম, এখানেও আমাদের সেম জিনিসটাই করব। বা শুরুতে আমরা জাস্ট ওই আগের মতোই হচ্ছে চেক করে নিব যে ইফ ইজ এমটি, কারণ হচ্ছে আমাদের ডেকটা যদি এমটি থাকে তাহলে তো এখান থেকে আমাদের রিমুভ করার কিছু নেই। সো আমরা এখানে একটা মেসেজ দিয়ে দিব যে ডেক আন্ডারফ্লো, অর্থাৎ এখান থেকে রিমুভ করার আমাদের কিছু নাই, এন্ড লাইন। আর যেহেতু কিছু রিটার্ন করাই লাগবে, সো আমরা আগের বার যেটা করছিলাম যে সবচেয়ে ছোট সংখ্যা একটা রিটার্ন করে দিছিলাম, যে ইনপুট এটা পাওয়া যায় হচ্ছে আপনার সি লিমিটস থেকে। সো এখানে একটা ভ্যালিউ আছে যেটাকে বলে হচ্ছে আপনার মিন ইন্টেজার মেবি অর ইন্টেজার মিনিমাম, ইন্টেজার মিন, হ্যাঁ ইন্টেজার মিন। সো সবচেয়ে ছোট সংখ্যাটা আমরা রিটার্ন করে দিব জাস্ট একটা প্লেস হোল্ডার হিসেবে। আর রিমুভ ফার্স্টেও আমাদের একটা প্যারামিটার দিতে হবে, যে স্ট্রাকচার
ডেক ডি, কারণ কোন স্ট্রাকচারের রিমুভ করবেন সেটা তো আমাদের বলে দিতে হবে। সো এটা হচ্ছে এই ডেকের রিমুভ করবো লাস্ট। সো যদি এমটি হয় তাহলে এই সিস্টেম, দেন এলস আমরা যেটা করব যে যদি এমটি না হয় তাহলে হচ্ছে যে আইটেমটাকে আমরা রিমুভ করব সেটাকে আগে সেভ করে রাখবো, এবং আমরা সব সময় এই ডেকের হেড পজিশন, যেহেতু ফার্স্টের থেকে আমরা রিমুভ করব, সো দ্যাট মিনস আমরা হেডের থেকে রিমুভ করব। সো এইটাকে আমরা আগে সেভ করে রাখবো। সেভ করে রাখার পর আমরা চাইলে এরকম করতে পারি যে ডেকের হেড ইকুয়াল টু ডেকের হেড +1। সো এটুকু আমরা চাইলে এরকম করতে পারি, বাট প্রবলেম যেটা হবে যে ধরেন আমরা কয়েকবার রিমুভ লাস্ট কল করলাম, যে রিমুভ লাস্ট একবার কল করলাম, আরেকবার আমরা কল করলাম যে রিমুভ লাস্ট, আপাতত এই কোড দিয়ে আর কি। তো যেটা হবে হচ্ছে প্রথমে চেক করবে এমটি কিনা, না আমাদের ডেক তো এমটি না। সো তাহলে আমরা কি করব, আইটেমটাকে এই যেটাকে আমরা রিমুভ করব সেটাকে আইটেমের মধ্যে রাইখে আমরা হেডের মান 1 বাড়ায় আইটেমটাকে হচ্ছে রিটার্ন করে দিচ্ছি। সো দ্যাট মিনস হচ্ছে বর্তমানে হেড আছে হচ্ছে 0 পজিশনে, এখানে ভ্যালু হচ্ছে 3। সো আমরা এই আইটেম ভ্যারিয়েবলটার মধ্যে হচ্ছে 3 কে রাখবো আগে, রাখার পর হেডের মান হচ্ছে 1 বাড়ায় দিব। দ্যাট মিনস হেড আসবে হচ্ছে এখন এইখানে, আর তারপরে হচ্ছে আইটেম 3টাকে হচ্ছে আমরা রিটার্ন করে দিব। তাহলে আমরা লাস্টের থেকে একটা রিমুভ করে দিলাম আর কি। আবার যখন রিমুভ করব তখন আবার হচ্ছে সেম জিনিস হবে, আমাদের এই আইটেম ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আমরা 5 কে রাখবো, রেখে হচ্ছে হেডের মান 1 বাড়ায় দিব, হেড আসবে হচ্ছে এইখানে, আর তারপরে 5 কে আমরা রিটার্ন করে দিব। সো ভার্চুয়ালি হচ্ছে আমাদের এই এলিমেন্ট গুলো আর কি নাই হয়ে গেল, মানে আর আমরা অ্যাক্সেস করতেছি না। সো এগুলো হচ্ছে আমাদের এমটি হয়ে গেল। তো এখন ধরেন আমি আবার অ্যাড লাস্ট কল করলাম, অ্যাড লাস্ট আমরা ডেকের মধ্যে 19 অ্যাড করব, আর ধরেন অ্যাড লাস্ট আমরা ডেকের মধ্যে হচ্ছে লাইক 21 ইনসার্ট করব বা অ্যাড করব। তো দেখেন আবার এখন আমাদের অ্যাড লাস্ট ফাংশনে চলে যাই। ফার্স্ট ওরা চেক করবে এটা ফুল কিনা, অবভিয়াসলি এটা ফুল না। এমটি কিনা, এমটিও না। সো আমরা সিম্পলি কি করব, টেইলের মান 1 বাড়ায় সেটাকে আমরা মডুলো করব। সো টেইলের মান আছে 4, এটাকে যদি আপনি 1 বাড়ান তাহলে হবে 5, 5 দিয়ে মডুলো করলে হবে হচ্ছে 0। সো আপনার টেইল আসবে হচ্ছে এইখানে, ওই যে র্যাপ করে আনলো আর কি মডুলো দিয়ে। আমরা কিউ ডেটা স্ট্রাকচার শেখার সময় দেখছি যে এরকম মডুলো করলে আমাদের রেজাল্টটা সবসময় 0 1 3 4, আবার 0 1 3 4, আবার 0 1 3 4, এরকম করে আপনার এই যতই যোগ করেন আপনার রেজাল্টটা 0 থেকে 4 এর মধ্যেই থাকবে। আমরা আগের বার সিমুলেশন করে দেখছিলাম। তো এনিওয়ে এখানে হচ্ছে আমরা 19 অ্যাড করে দিলাম। তারপর আবার যখন অ্যাড লাস্ট 21 দিব আবার একই জিনিস হবে, ফুল না, এমটিও না। সো আমরা কি করব, টেইলের সাথে 1 অ্যাড করব। টেলের সাথে 0 থেকে 1 অ্যাড করলে হবে হচ্ছে 1, 1 কে 5 দিয়ে মডুলো করলে আপনার 1ই হবে। সো আপনার টেলটা হচ্ছে এখানে আসবে, তারপর হচ্ছে আমরা 21 কে এখানে বসায় দিব। তো এখন যদি আমি আরো 4বার রিমুভ লাস্ট কল করি, দেখেন এখন যদি আমি আবার কল করি যে রিমুভ লাস্ট, এটা যদি আমি 4বার কল করি সেম কোডটা আর কি ধরেন। সো প্রথমে কি হবে, রিমুভ করার সময় যে আমরা জানি যে হেডের মান 1 বাড়ে আর কি। সো প্রথমে হচ্ছে আমাদের 7টাকে হচ্ছে আইটেমের মধ্যে রাখবো, বর্তমানে হেড যেটাকে পয়েন্ট করতেছে 7, এটাকে রাখবো, রাখার পর হচ্ছে হেডের মান 1 বাড়ায় দিব। সো হেড আসবে হচ্ছে এখন এইখানে, তারপরে আমরা এই 7টাকে রিটার্ন করব। আবার যখন সেকেন্ড টাইম কল করব আবার একই জিনিস, আমরা এই আইটেমের মধ্যে হচ্ছে 9কে আগে রেখে নিব, তারপর হচ্ছে হেডের মান 1 বাড়াবো, তারপর ওই 9টাকে জাস্ট বা আইটেমটাকে জাস্ট রিটার্ন করে দিব। আবার যখন আমরা তৃতীয়বার রিমুভ লাস্ট কল করব একই জিনিস হবে, আমরা এই 10টাকে হচ্ছে আইটেমের মধ্যে রাখবো, রাখার পর হেডের মান 1 বাড়াবো। বাট এখানেই হচ্ছে আমাদের প্রবলেমটা, যে হেডের মান যদি 4 আছে, যদি 1 বাড়াই তাহলে কিন্তু আমাদের 5 হয়ে যাচ্ছে, 5-এ তো কিছু নাই। সো আমাদের অ্যাকচুয়ালি এটার পরের এলিমেন্টটা কোথায় ছিল, আমাদের পরের এলিমেন্টটা ছিল হচ্ছে এই যে এইখানে। সো এটাকে র্যাপ করার জন্য আমরা সিম্পলি কি করব, যখন আমরা হেডটাকে এরকম যোগ করতেছিলাম, শুধু এখানে যোগ না করে যোগ করে এটার হচ্ছে মডুলোটা আমরা নিয়ে দিব ক্যাপাসিটি দিয়ে আর কি, পার্সেন্ট ডেকের ক্যাপাসিটি। সো এখন দেখেন 4 আছে হেড, যখন আমাদের 1 যোগ হবে তাহলে হবে 5, মডুলো 5, ক্যাপাসিটি তো আমাদের 5 এখানে। সো 5 মডুলো 5 সমান হচ্ছে 0। সো আমাদের টেইলটা হচ্ছে চলে আসবে এইখানে, সরি হেডটা চলে আসবে হচ্ছে এইখানে। সো দ্যাট মিনস
আমাদের ভার্চুয়ালি হচ্ছে এই জিনিসগুলো আর নাই এখন, এগুলা রিমুভ হয়ে গেছে। আপনি চাইলে নাল দিয়ে রিপ্লেস করতে পারতেন, বাট আমি করিনি। তো তারপরে আপনি যদি আবার রিমুভ লাস্ট করেন, তাহলে যেটা হবে যে হেডের মান আবার 1 বাড়বে এবং মডুলো হবে। সো 0+1 সমান 1, মডুলো 5 সমান 1ই হবে। সো হেডটা হচ্ছে আপনার এখানে চলে যাবে, আর এই 19টাকে হচ্ছে আমরা রিটার্ন করে দিব ইউজারের কাছে। সো ফাইনালি এই অবস্থায় যদি আমরা আবার রিমুভ করি, দ্যাট মিনস 21কেও আমরা রিমুভ করে দিলাম, তাহলে হেডের মান হচ্ছে 1 বাড়বে। তাহলে কিন্তু হইলো না, কারণ হচ্ছে 21কে যদি আমি রিমুভ করে দিই, ইউজারের কাছে রিটার্ন করে দিই, দ্যাট মিনস আমাদের ডেকটা হচ্ছে এমটি হয়ে গেল। সো আমরা যেটা দেখলাম আগের কিউ লেকচারেও দেখছি যে হেড আর টেল সমান হওয়া মানে হচ্ছে আমাদের একটাই এলিমেন্ট আছে। তো এইটাকে যখন আমরা রিমুভ করব, তখন হচ্ছে আমাদের অবশ্যই হেড আর টেলের মানটাকে -1 করে দিতে হবে, কারণ আমাদের সিস্টেমটাই এরকম ছিল যে এমটি মানেই হচ্ছে হেড -1, টেল -1। সো দ্যাট মিনস এখানে আমাদের একটা কন্ডিশন দিতে হবে যে ইফ আমাদের ডেকের হেড ইকুয়াল ইকুয়াল যদি ডেকের টেইল হয়, তার মানে আমরা বুঝলাম যে একটা মাত্র এলিমেন্ট আছে। তো তখন আমরা কি করব, ডেকের হেডকে হচ্ছে আমরা -1 বানাই দিব, ডেকের টেইলকেও হচ্ছে আমরা -1 বানাই দিব, বাস হয়ে গেল। আর যদি এরকম না হয়, মানে একটা এলিমেন্ট না থাকে, আরো একাধিক এলিমেন্ট থাকে, তাহলে সিম্পলি আমরা হেডের মানও যে 1 করে বাড়াই দিব। তো তাইলে হচ্ছে আমাদের এই রিমুভ ফার্স্ট ফাংশনটা হচ্ছে ইমপ্লিমেন্ট হয়ে গেল। বাট দেখেন এই পুরোটাই কিন্তু জাস্ট আমরা তখন একটা কিউ ইমপ্লিমেন্ট করলাম, যে আমরা লাস্টে অ্যাড করবো জাস্ট, আর ফার্স্টের থেকে রিমুভ করবো জাস্ট। তো কিউতে আমরা যে ফাংশনটা শিখছি ঘুরে ফিরে ওইটাই সোফার আমরা অ্যাড করলাম। তো দ্যাট মিনস ইন সামারি আমরা যদি অ্যাড লাস্ট করি, প্রথমে যখন আমরা অ্যাড লাস্ট করব তখন আমাদের এখানে একটা অ্যাড হবে, আবার অ্যাড লাস্ট করলে হচ্ছে পরে শেষে শেষে যোগ হবে আর কি, 17, 18, 21, একটার পর একটা, 0-র পর 1, 1-এর পর 2, 2-এর পর 3, এরকম পজিশনে আর কি অ্যাড লাস্ট গুলা যোগ হবে। আর রিমুভ ফার্স্ট করলে হচ্ছে ফার্স্টের থেকে রিমুভ হবে, যেমন প্রথমে যদি একবার রিমুভ ফার্স্ট কল করেন, প্রথমটা রিমুভ হয়ে যাবে, তারপর হচ্ছে তারপরেরটা রিমুভ হবে, তারপর হচ্ছে তারপরেরটা, ফার্স্টের দিক থেকে হচ্ছে রিমুভ হবে। সো আমরা এইগুলা হচ্ছে এতক্ষণ ইমপ্লিমেন্ট করলাম। এখন আমরা যাব হচ্ছে অ্যাড ফার্স্টের দিকে, যেটা হচ্ছে এতক্ষণ আমরা অ্যাড লাস্ট করছি, যে 0-র পরে 1, 1-এর পরে 2, 2-এর পরে বা 2-এর শেষে হচ্ছে 3, এইভাবে হয়েছে। এখন হবে উল্টা, এখন হবে হচ্ছে ফার্স্ট। সো দ্যাট মিনস আমাদের প্রথমে অ্যাড হবে হচ্ছে 0-তে, ধরেন 17। তারপর আবার যদি অ্যাড ফার্স্ট করি, তার মানে 17-র আগে অ্যাড হবে। 17-র আগে কি আছে? 17-র আগে আছে র্যাপ করলে আমরা আবার 4-এ চলে যাব, 18। আবার অ্যাড ফার্স্ট করলে 18-র আগে কি আছে? 19। তার আগে কি আছে? 20। তার আগে কি আছে? 21। মানে এরকম করে অ্যাড হবে আর কি। সো দ্যাট মিনস আপনি যদি এটাকে হরাইজন্টালি চিন্তা করেন, সো ব্যাপারটা এরকম হবে যে অ্যাড লাস্ট ফার্স্ট দিলে হচ্ছে প্রথমে এটা যদি আমাদের 0 পজিশন হয়, তো অ্যাড ফার্স্ট দিলে হচ্ছে 0-র বাম পাশে যাবে, 19 বা যেটাই অ্যাড করেন 0-র বাম পাশে যাবে। আর অ্যাড লাস্ট দিলে হচ্ছে 0-র ডান পাশে যাবে, লাইক 2, 3 এরকম করে। তো তাহলে আমাদের এখন এরকম একটা ফাংশন লিখতে হবে, যেটা হচ্ছে আপনার এইভাবে আর কি অ্যাড করবে, বাম পাশের পজিশন গুলো বা ইন্ডেক্স গুলোতে অ্যাড করবে। সবসময় জাস্ট খেয়াল রাখবেন, যেহেতু সার্কুলার কিউ বা সার্কুলার ডেটা স্ট্রাকচার, 0-র বাম পাশে হচ্ছে গেলে আবার ঘুরে ফিরে 4, আর 4-এর পরে গেলে আবার ঘুরে ফিরে 1। সো এই জিনিসটা একটু মাথায় ঢুকাই নেবেন, যে 0-র নিচে গেলে তো কিছু নাই, র্যাপ করে তাহলে আমরা আবার 4-এ চলে যাব, 4-এর উপরে গেলে তো আর কিছু নেই, সো আমরা র্যাপ করে আবার 0-তে চলে যাব। জাস্ট এই জিনিসটা মাথায় রাখবেন। সো অ্যাড ফার্স্ট করার ক্ষেত্রেও আমরা জাস্ট এইটুকু হচ্ছে কপি পেস্ট করে নিলাম, কারণ মোটামুটি এইটুকু সেমই থাকবে। যে ফার্স্ট আমরা চেক করব যেই সরি আমাদের যেই ডেকটা, এটা আসলে ফুল কিনা। যদি ফুল হয়ে থাকে তাহলে তো আর আমাদের আহ, কিছু অ্যাড করার নাই, সিম্পলি আমরা ওই ডেক ওভারফ্লো দিয়ে দিব। আর তার আগে হচ্ছে আমাদের এখানে এই প্যারামিটারটা হচ্ছে দিয়ে দিই, আর এই ডেকে আমরা ইনসার্ট করব যে কোনো একটা আইটেম বা এলিমেন্ট কিছু একটা ইনসার্ট করব। তো ফুল হলে তো এই মেসেজ রিটার্ন করব। আর যদি এমপ্টি হয় আমাদের এই ডেকটা, তাহলে আমরা যেটা করব যে ডেকের হেড আর টেল দুইটাকেই হচ্ছে আমরা আগে 0-তে উঠায় নিব। জাস্ট এটা ওয়ান টাইম বা শুধুমাত্র ওই সময় আমরা করব যে যদি আমাদের এই জিনিসটা এমটি হয়। আর যদি এমটি না হয়, তাহলে আমরা যেটা করব সিম্পলি দেখেন, আমরা হেডের বাম পাশে বসাবো। সো দ্যাট মিনস হেডের মানটা 1 করে কমবে এখন।
অ্যাড লাস্ট করার সময় যেমনি আমাদের টেইলের মানটা একটা একটা করে বাড়ছে, কারণ হচ্ছে আমরা লাস্টে অ্যাড করছি, লাস্ট মানেই হচ্ছে জিরোর পরে ওয়ান। আর অ্যাড ফার্স্ট মানে হচ্ছে আপনার জিরোর আগে। তো এখানে আমরা জাস্ট আগে কোডটা দেখব, তারপরে হচ্ছে এটা কিভাবে কাজ করে আপনাদের কাছে ক্লিয়ার হবে। সো দ্যাট মিনস আমাদের হেডের মান এক করে কমাইতে হবে। সো দ্যাট মিনস হেডের নতুন মান হবে হচ্ছে হেডের কারেন্ট মান -1। আর অ্যাজ ইউজুয়াল যদি আমরা ধরেন এখানে আছে হেড আমাদের এক যদি কমাই, সো এগুলো যদি আমাদের ইন্ডেক্স হয় 0, 1, 2, 3, 4। সো রাইট নাও যদি আমাদের হেডটা যদি 0 পজিশনে থাকে এবং আমরা যদি 1 কমাই তাহলে -1-এ চলে যাবে, বাট -1-এ তো আপনার কোনো পজিশন নাই ইনসার্ট করার মতো। আমাদের যেটা করতে হবে যে আবার শুরুতে র্যাপ করে আসতে হবে। সো আপনাদের যেটা বললাম যে আপনারা এটা এইভাবে ভিজুয়ালাইজ করলে সুবিধা হয়, যে আমরা 0, 1, 2, 3, 4। সো ধরেন আপনি কারেন্টলি আপনার এই পজিশনে আছেন, হেডটা আছে হচ্ছে এই পজিশনে সাপোজ, আর টেইল আছে সাপোজ হচ্ছে এই পজিশনে, এখানে আছে আমাদের টেইল। সো অ্যাট লাস্ট মানেই হচ্ছে টেইল তো শেষের দিকে থাকে, লাস্টের দিকে থাকে। সো অ্যাট লাস্ট মানে হচ্ছে নতুন এলিমেন্টটা এরপরে ইনসার্ট হবে। আর অ্যাট ফার্স্ট মানে হচ্ছে হেডটা আপনার ফার্স্টে থাকে, সো নতুন এলিমেন্টটা হেডের বাম পাশে ইনসার্ট হবে। বাম পাশে যাওয়া মানেই হচ্ছে হেডের মানটা এক কমাইতে হবে, ডান পাশে যাওয়া মানে হচ্ছে টেইলের মানটা এক বাড়াইতে হবে। সো আমরা যখন হেড লাস্ট করছি দেখেন আমাদের টেইলের মান এক বাড়াইছি, আর যখন অ্যাট ফার্স্ট করব হেডের মান হচ্ছে আমাদের এক কমাইতে হবে আগে। আর কমতে কমতে যদি আমাদের জিরোতে চলে যায়, এক কমাইলে তো -1-এ তো যাওয়া যাবে না, সো আমাদের আবার র্যাপ করে ফার্স্টে যেতে হবে। সো আমাদের জাস্ট মডুলো ক্যাপাসিটিটা দিতে হবে, সো পার্সেন্ট ডেকের ক্যাপাসিটি। বাট এটাতেও লাভ হবে না, কারণ হচ্ছে আমাদের যখন আমরা এই রাইট নাও যখন জিরোতে আছে আমাদের হেডটা, এক বিয়োগ করলে আমাদের হবে হচ্ছে -1। -1 মডুলো যদি আপনি 6 নেন তাহলে ওটার ভ্যালু -1ই হবে ঘুরে ফিরে। সো এখানে আমরা জাস্ট একটু একটা ওয়ার্ক অ্যারাউন্ড ইউজ করব, যে হেডের মান এক কমায় এটার সাথে হচ্ছে আমরা ক্যাপাসিটিটা যোগ করে দিব। সো এগেইন এই টেকনিকটা আপনাদের একটু পরে ক্লিয়ার হবে, যখন আমরা রিয়েল এক্সাম্পল দেখবো তখন আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হবে। সো আপাতত আমরা এটুকু মুছে দিই। ফাইনালি আমরা জাস্ট ডেকের হেডের যে পজিশনটা আছে বর্তমানে আপডেট করার পর সেই পজিশনে হচ্ছে আমাদের আইটেমটা ইনসার্ট করে দিব। সো দেখেন এটা আমাদের এখন কিভাবে কাজ করবে। তো আমরা যদি সিম্পলি এখন একটা ফাংশন কল করি যে অ্যাড লাস্ট, এখানে আমরা ডেক দিলাম আর এখানে ধরো আমরা 1 ইনসার্ট করতে দিলাম। সো প্রথমে কিভাবে দেখেন, সরি অ্যাড লাস্ট তো আমরা করেই আসলাম। সো আমরা এখানে অ্যাড ফার্স্ট দেখবো অ্যাকচুয়ালি। সো প্রথমে আমাদের চেক হবে যে আমাদের ডেকটা ফুল কিনা। ফুল হওয়ার দুইটা কন্ডিশন বারবার আমি আপনাদের বলতেছি, যে আইদার হেড থাকবে 0-তে এবং টেইল থাকবে 4-এ, এর মানে হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত সবগুলো অকুপাইড হয়ে গেছে। অর হচ্ছে আপনার এমন একটা সিচুয়েশন হবে যে হেডের সাথে এক যোগ করলেই টেইল পেয়ে যাবেন, মানে হেডের পরেই টেইল, সো মাঝখানে কোনো জায়গা নেই ইনসার্ট করার মতো। বাট এটা তো আপনার ফুল না, বাট এটা কিন্তু আপনার এমটি। সো দেখেন এই যে ইফ ইলস কন্ডিশনটা আছে এর মধ্যে এই কন্ডিশনটা অ্যাক্টিভেট হচ্ছে, কারণ হচ্ছে আমাদের এটা এমটি হওয়ার কন্ডিশন একটাই, হেড আর টেল দুইটাই -1 হবে। তো আমরা কি বলছি, যদি এমটি হয় দ্যাট মিনস আমরা যখন প্রথমবার আমাদের এই ডেকের মধ্যে কিছু ইনসার্ট করব তখন আমাদের হেড আর টেল দুইটার মানই হচ্ছে আগে 0 করে নিব। সো হেডের মানও হচ্ছে 0-তে যাবে, টেইলের মানও হচ্ছে 0-তে যাবে। সো গেল, এলস তো আর অ্যাক্টিভেট হবে না যেহেতু এলস এর মধ্যে এইটা অ্যাক্টিভেট হয়ে গেছে। সিম্পলি আমরা এখন ডেকের হেড পজিশনে আইটেমটাকে অ্যাড করব। সো দ্যাট মিনস 1-কে অ্যাড করব আমরা এইখানে। ডান। তারপর আমরা যদি আবার অ্যাড ফার্স্ট কল করি, দেখেন অ্যাড ফার্স্ট, এখন যদি আমরা অ্যাড করি ডি, এখানে আমরা 2 অ্যাড করব। সো ফার্স্ট মানে কি, হেডের আগে বসবে, লাস্ট মানে হচ্ছে পরে, 0 থাকলে তারপরে, 1-এ থাকলে তারপরে 2-তে, 2-তে থাকলে তারপরে 3-তে, আর ফার্স্ট মানে হচ্ছে 0-তে থাকলে তার আগে -1-এ। বাট নেগেটিভ বলতে তো কিছু নাই, সো 0-র বাম পাশে গেলে আবার র্যাপ করে আমাদের এই 4-এ যেতে হবে। সো দেখেন আমরা যদি এটা আবার কল করি, প্রথমে আবার চেক করবে ফুল কিনা, ফুল তো না, এমটি কিনা, এখন আমাদের এমটিও না। সো এখন আমাদের এই জিনিসটা কাজে হবে, যে হেডের নতুন মান হবে হচ্ছে হেডের বর্তমান মান বিয়োগ 1। সো বর্তমান মান হচ্ছে 0, 1 বিয়োগ করলে হবে হচ্ছে -1, তার সাথে আমাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটি
যোগ করতেছি, সো হবে হচ্ছে 5। তারপরে আমরা মডুলো করতেছি ম্যাক্সিমাম ক্যাপাসিটি 5 দিয়ে। তাহলে হচ্ছে আমাদের যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে আপনার 4 মোড 5, সো দ্যাট মিনস 4। সো দ্যাট মিনস আমাদের হেডটা আসতেছে হচ্ছে এই জায়গায়। দেখেন হচ্ছে আমাদের একদম কারেক্টলি হচ্ছে আমাদের র্যাপ করে আনলো। র্যাপ করার পর আমরা জাস্ট হচ্ছে এই হেডের বর্তমান পজিশনে টুকে বসাই দিব। আপনি যদি আরো আরেকটা অ্যাড লাস্ট কল করেন, সরি অ্যাড ফার্স্ট কল করেন, তো দেখেন ধরেন আমি এখানে 3 দিলাম। সো আবার দেখেন একইভাবে এটাই হবে যে প্রথমে আমরা দেখব যে এ ফুল কিনা, ফুল তো না, এমটি কিনা, এমটিও না। তাহলে কি হবে, হেডের মান 1 কমবে। হেডের মান 1 কমায় সেটার সাথে ম্যাক্সিমাম ক্যাপাসিটি যোগ করব। সো হেডের মান হচ্ছে এখন 4। তো এর থেকে 1 কমাইলে হবে হচ্ছে 3। 3 এর সাথে যদি আপনি ম্যাক্সিমাম ক্যাপাসিটি যোগ করেন তাহলে হবে হচ্ছে আপনার 5। 5 সরি 8। 8 মডুলো 5 সমান হচ্ছে ওই 3 থাকবে ঘুরে ফিরে। সো দ্যাট মিনস আপনার হেড এখানে আসবে। সো দ্যাট মিনস আমাদের এই টেকনিকটা ভালোই কাজ করে, যে আমাদের 1 কমায় সেটার সাথে ম্যাক্সিমাম ক্যাপাসিটি যোগ করে তারপর আমরা ক্যাপাসিটি দিয়ে মডুলো করব। তারপর হচ্ছে হেডের বর্তমান পজিশনে আমরা 3 কে যোগ করে ইনসার্ট করে দিলাম। এখন এখানে যদি আপনি আবার অ্যাড লাস্ট কল করেন, জাস্ট একটু আবার মনে করাই দিই যে অ্যাড লাস্টও কল করা যায়। কারণ আমি এখানে লাস্টে হচ্ছে 4 অ্যাড করবো, তাহলে কি হবে, অ্যাড লাস্টের কি ছিল, ফুল কিনা আগে দেখবে, ফুল তো না, এমটি কিনা আগে দেখবে, এমটিও না। তারপর আমরা কি করব, টেইলের মান একবারে মডুলো দিয়ে মডুলো করবো ক্যাপাসিটি দিয়ে। সো টেইলের বর্তমান মান আছে 0-তে, 0-র সাথে একবার এলে হবে 1, 1 কে 5 দিয়ে মডুলো করলে হবে ওই একই। সো টেইল যাবে হচ্ছে এইখানে। সো দেখেন অ্যাড লাস্ট মানে হচ্ছে এই লাস্টের দিকে অ্যাড হচ্ছে। সো এইখানে আসবে হচ্ছে টেইল। সো দ্যাট মিনস এই 4 আসবে হচ্ছে এইখানে। আবার যদি অ্যাড লাস্ট কল করেন, ধরেন D5 দিলাম, ডেকের মধ্যে আমি 5 অ্যাড করব লাস্টের দিকে। সো এগেইন দেখেন আপনার এই টেইলটা হচ্ছে 1 বাড়বে, 1 বাইরে হচ্ছে আপনার 2-তে যাবে, আর এই 5টা আসবে হচ্ছে এইখানে। তারপর যদি আবার আপনি কিছু অ্যাড করতে যান, লাস্টেই অ্যাড করেন, ফার্স্টেই অ্যাড করেন, আপনার এই যে ফুল হয়ে যাবে আর কি। সো আপনার একটা ইয়ে দিবে, মেসেজ দিয়ে রিটার্ন হয়ে যাবে যে ডেক ওভারফ্লো। আবার ধরেন আমি যদি এখন আরেকটা ফাংশন কল করি যে রিমুভ ফার্স্ট, রিমুভ ফার্স্ট। সো রিমুভ করার সময় ফার্স্ট মানে হচ্ছে হেডের দিক থেকে, ফার্স্ট মানেই হচ্ছে প্রথমে, সো হেডের দিক থেকে আমরা রিমুভ করবো। সো আমরা যে প্রথমে চেক করবো এমটি কিনা, এমটি করলে আমরা আন্ডারফ্লো বলতাম, বাট অবভিয়াসলি এটা এমটি না। তাহলে আমরা কি করব, হেড বর্তমান যেই পজিশনে আছে সেই এলিমেন্টটাকে আমরা আলাদা করব। হেড আছে হচ্ছে আপনার পজিশন 3-তে, এবং এখানে আপনার স্টোর আছে হচ্ছে যে ভ্যালুটা সেটা হচ্ছে 3। এটাকে হচ্ছে আমরা একটা যে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে আলাদা করে রাখবো যাতে এটা হারায় না যায়। সো আইটেম নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা 3 কে স্টোর রাখলাম আপাতত। তারপর আমরা কি করব, দেখবো যে আমাদের এইখানে একটা এলিমেন্ট আছে কিনা। যদি একটা এলিমেন্ট থাকে আমরা হেড টেল দুটাকেই -1 করে দিব। আমাদের তো আর এখানে একটা এলিমেন্ট নাই। সো তাহলে আমরা কি করব, হেডের মানটাকে 1 বাড়ায় দিব, মডুলো করব ক্যাপাসিটি দিয়ে। সো হেডের মান 1 বাড়াবো, 3 থেকে 1 বাড়ালে 4 হবে, 5 দিয়ে মডুলো করলে ওই 4ই হবে। সো দ্যাট মিনস হেড আসবে হচ্ছে আপনার এইখানে। তো দ্যাট মিনস এই মাঝখানের জায়গাটা হচ্ছে আমাদের খালি হয়ে গেল বা অ্যাভেলেবল হয়ে গেল আর কি। তো এইভাবে আমরা রিমুভ পাস করতে পারি আর কি। তাহলে এখন আপনারা বলেন যে রিমুভ লাস্ট করব তাহলে কিভাবে। সো দ্যাট মিনস রিমুভ লাস্ট মানে হচ্ছে আমাদের টেইলের দিক থেকে রিমুভ করতে হবে। সো দ্যাট মিনস টেইলের মান 1 করে কমাইতে হবে আমাদের। সো রিমুভ ফার্স্টের মতোই সবকিছু থাকবে মোটামুটি। আমরা এটাকে পুরোটাই কপি পেস্ট করি। ফার্স্টে হচ্ছে আপনার যদি আমাদের এই ডেকটা, সো অবভিয়াসলি আমাদের রিমুভ লাস্টের এখানে একটা প্যারামিটার যাবে যে কোন ডেক বা কিসের থেকে আমরা রিমুভ করতেছি। সো প্রথমে আমরা চেক করব ফুল কিনা, সরি এখানে অ্যাকচুয়ালি আমাদের রিমুভ রিমুভ ফার্স্টটা কপি করতে হবে। আমরা অ্যাড ফার্স্টটা কপি করে ফেলছিলাম। এখানে হচ্ছে আমাদের, এখানে আমাদের স্ট্রাক্ট এটা ঠিকই থাকবে। সো প্রথমে আমরা জাস্ট চেক করব যে এটা আমাদের এমটি কিনা। যদি এমটি হয় অবভিয়াসলি আমরা আন্ডারফ্লো দিব। আর এখানে হচ্ছে রিমুভ ফার্স্টে যেমন আমরা হেডের থেকে রিমুভ করছিলাম, বাট এখন আমাদের আইটেমটা হচ্ছে আমাদের টেইল থেকে রিমুভ করতে হবে। তো টেইলের আইটেমটাকে আমরা, বা যে ভ্যালুটা আছে সেটাকে আমরা একটা আইটেম ভ্যারিয়েবলের মধ্যে আলাদা করে রাখলাম, যেটা আমরা যে পরে রিটার্ন করব। আর আলাদা করার পর আমাদের অবভিয়াসলি চেক করতে হবে যে
একটাই এলিমেন্ট আছে কিনা সোফার। যদি একটাই এলিমেন্ট থাকে ওই যে একই জিনিস, যে আমাদের হেড আর টেলকে আমাদের ইয়ে করে ফেলতে হবে, মানে নেগেটিভ ওয়ানে দিয়ে দিতে হবে, কারণ একটা এলিমেন্ট রিমুভ করে ফেললে এমটি হয়ে যাবে, এমটি মানে হচ্ছে হেড আর টেল নেগেটিভ হতে হবে। আর যদি একটা এলিমেন্ট না থাকে তাহলে আমরা কি করব, টেইলের মানটাকে 1 কমায় দিব। আর 1 কমায় দিলে যেটা হতে পারে ওই যে আপনার নেগেটিভ হয়ে যেতে পারে, তো সেটাকে অ্যাভয়েড করার জন্য এর সাথে আবার হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা অ্যাড করে দিব। বাস এটুকুই। So আমরা চেক করে দেখে আসেন, যদি আমরা এখন কনসিকিউটিভলি কতগুলা রিমুভ লাস্ট কল করি। সো ধরেন একটা রিমুভ লাস্ট কল করলাম, এর মধ্যে আমাদের ডেকটাকে দিলাম। তো দেখেন যেটা হবে যে প্রথমে চেক করবে এমটি কিনা, এমটি তো না। সো আমরা কি করব, আইটেমটাকে মানে টেইলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে আমরা একটা আইটেমের মধ্যে রাখবো, ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। সো টেইলের মধ্যে আছে হচ্ছে, টেইল তো আমার এখানে, সো এর মধ্যে আছে হচ্ছে 5। তারপর আমরা কি করব, যে প্রথমে চেক করব যে হেড আর টেইল এক জায়গায় কিনা, মানে একটা এলিমেন্ট আছে কিনা। সো একটা এলিমেন্ট তো না, অনেকগুলো আছে, সো এটা আমাদের অ্যাক্টিভেট হবে না, বরং এইটা আমাদের অ্যাক্টিভেট হবে, যে টেইলের মান আমাদের 1 কমায়, তারপরে ফুল ক্যাপাসিটি যোগ করে, তারপরে মডুলো করব ক্যাপাসিটি দিয়ে। সো টেইলের মান আছে হচ্ছে 2, এটা থেকে 1 কমাইলে হবে হচ্ছে 1। এর সাথে যদি আমি ক্যাপাসিটি 5 যোগ করি তাহলে হবে হচ্ছে 6, 6 মডুলো 5 ইকুয়াল টু হচ্ছে 1। সো দ্যাট মিনস টেইলের বর্তমান বা আপডেটেড মান হবে হচ্ছে 1, বাট দ্যাট মিনস টেইল যাবে হচ্ছে এইখানে। সো অ্যাকচুয়ালি আমাদের এই ভ্যালুটাও তাহলে হারায় গেল, বাট স্টোরে তো আইটেমের মধ্যে তো সেভ করা আছে, জাস্ট হচ্ছে আমরা এখন এই যে এই লাইনের মাধ্যমে এই আইটেমের যে ভ্যালুটা ছিল এটাকে আমরা ইউজারের কাছে রিটার্ন করে দিব, তাহলেই হচ্ছে আমাদের লাস্টের দিক থেকে একটা রিমুভ হয়ে গেল। তো ধরেন আমি এটা আবার কল করব, তাহলে আবার কি হবে, চেক করবে এমটি কিনা, এমটি তো না। তারপর চেক করবে একটা এলিমেন্ট আছে কিনা, একটা এলিমেন্ট তো নাই, অনেক এলিমেন্ট আছে। তারপর আমরা কি করবো, সিম্পলি টেলের মান 1 আছে, এখন 1 কমাবো, 0 হবে। এটার সাথে হচ্ছে আমরা সর্বোচ্চ ক্যাপাসিটি যোগ করব, তাহলে 5 হবে, 5 মডুলো 5 সমান 0। সো টেলের নতুন মান এই 0তেই আসবে। তার মানে আমাদের এই এলিমেন্টটাও আমরা রিমুভ করে ফেললাম। সো ওটাও তো রিটার্ন করেই দিব আর কি। আর ফাইনালি হচ্ছে আবার যদি আপনি কল করেন রিমুভ লাস্ট, তাহলে যেটা হবে দেখেন, টেইলের মান বর্তমানে আছে 0। সো 0 থেকে 1 কমবে, কমার পর ম্যাক্সিমাম ক্যাপাসিটি যোগ হবে, যোগ হওয়ার পর ক্যাপাসিটিতে মডুলো হবে। সো 0 মাইনাস 1 প্লাস 5 সমান সমান হচ্ছে আপনার 4, 4 মডুলো 5 সমান সমান হচ্ছে আপনার 4ই। সো দ্যাট মিনস আমাদের টেইল যাবে হচ্ছে 4 পজিশনে। তো দ্যাট মিনস আমাদের এই এলিমেন্টটাও ইনঅ্যাক্সেসিবল হয়ে গেল। ফাইনালি যখন আবার রিমুভ লাস্ট কল করবেন তখন কি হবে, এই যে এইটুকু অ্যাক্টিভেট হবে, যে এখন কিন্তু আমাদের একটাই এলিমেন্ট আছে। সো আগে হচ্ছে আমরা আইটেমের মধ্যে টেইলের পজিশনের ভ্যালুটাকে রাখবো। সো আইটেমের মধ্যে আগে হচ্ছে আমরা এই 2 কে রাখবো, রাখার পর আমরা কি করব, যেহেতু একটা এলিমেন্ট আছে, হেড আর টেল এক জায়গায় চলে আসছে, হেড টেল দুটাকে এখন আমি -1 করে দিব। সো দ্যাট মিনস হেড ইকুয়াল টেইল ইকুয়াল -1। তারপর আমরা কি করব, এই আইটেমটাকে, এই 2টাকে রিটার্ন করে দিব। দ্যাট মিনস আমাদের এই রিমুভ লাস্ট হয়ে গেল। এখন হেড টেল দুটাই -1-এ আছে, আর হচ্ছে আমাদের কিউটা হচ্ছে এমটি হয়ে গেল। তো এইভাবে চাইলে হচ্ছে আমরা কিউ আর স্ট্যাক দুইটাকেই একসাথে কাজে লাগায় একটা কম্বাইন্ড একটা ডেটা স্ট্রাকচার ইউজ করতে পারি। আর বেসিক কিছু যে কোডগুলো বাদ থাকলো, যে পিক ফ্রন্ট মানে সামনে কি আছে এটা কিভাবে দেখবেন, আপনি সিম্পলি রিটার্ন করবেন হচ্ছে সো এখানে আমাদের কিছু ইয়ে দিতে হবে, যে স্ট্রাক্ট ডেক ডি। এবং আমাদের একটা জিনিস চেক করতে হবে, যে আমরা যে সামনে বা পিছনে যেটাই দেখবো আগে তো আমাদের এনশিওর করতে হবে যে এমটি কিনা। মানে যদি এমটি হয় তাহলে তো আর আমরা দেখার কিছু নাই আমাদের। সো এই জিনিসটা জাস্ট আমাদের আগে দেখে নিতে হবে, যে যদি এমটি হয় তাহলে আমরা বলবো যে আন্ডারফ্লো, দেখার কিছু নেই। আর যদি এমটি না হয় আমরা ফ্রন্ট রিটার্ন করবো হচ্ছে এইভাবে, যে রিটার্ন ডেকের ফ্রন্ট মানে হচ্ছে হেড, হেড কোথায় আছে, সেই পজিশনে কোন ভ্যালুটা আছে আমরা শুধু ওইটা রিটার্ন করে দেখাবো। আমরা কিন্তু কিছু রিমুভও করতেছি না, অ্যাডও করতেছি না, জাস্ট দেখাচ্ছি যে সামনের ভ্যালুটা কি। একইভাবে যখন আমরা পিক লাস্ট দিব, আগে আমরা চেক করে নিব যে এমটি কিনা। আচ্ছা, এটা প্যারামিটার দিতে হবে, স্ট্রাক্ট ডেক। আর যদি এমটি না হয় তাহলে আমরা কি করব, যে লাস্টের ভ্যালুটা রিটার্ন করব, যে আমাদের যে ডেক আছে সেটার হচ্ছে টেইল কোথায় আছে, সেইখানে কি ভ্যালুটা আছে, এটাই তো আমাদের পিক লাস্ট, সেটা আমরা জাস্ট রিটার্ন করে দিব। তো ওভারঅল এই ফাংশনগুলো ইউজ করে আমরা ডেক ডেটা স্ট্রাকচারটা ইউটিলাইজ করতে পারি, যেটা হচ্ছে আপনার একই সাথে কিউ এবং স্ট্রাকচার দুইটার ফাংশনালিটি আপনি ইউজ করতে পারবেন।
এগেইন আপনারা চাইলে লিঙ্ক লিস্ট ইউজ করে আরো ইজিলি ডেক ডেটা স্ট্রাকচারটা ইউজ করতে পারেন, বাট আই থিঙ্ক আমাদের অ্যারে ইউজ করে শেখাটাও শেখা উচিত, কারণ এটাতে আরো কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়, স্পেশালি এই যে সার্কুলার কিউ বা অ্যারেটাকে আপনারা কিভাবে ম্যানিপুলেট করতে পারবেন, আপনার 0 থেকে 1 কমে গেলে কিভাবে আপনি র্যাপ অ্যারাউন্ড করে আবার 4-এ চলে যাবেন, এই বিষয়গুলো আর কি আপনার এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার হবে। সো এনিওয়ে, হোপফুলি আমরা নেক্সট কোনো লেকচারে হচ্ছে লিঙ্ক লিস্ট দিয়েও এই ডেকটাকে ইমপ্লিমেন্ট করব। সো আনটিল দেন আপনারা আশা করি এই জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকবেন।